অ্যালার্জি, ডার্ক স্পট, পিম্পল, মানে যা 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 হওয়ার সব ওর ফেসে ছিল। বাড়ি যখনই আমি 7 দিনের মুখটা দিয়ে কান্না করে দিয়েছি, বান্ধবী ও ছিল, ওর সঙ্গে কান্না করছিল, ওটা কি মুখটা দেখে কান্না আসছে আমার এখন, যে আগে কি ছিল আমি ভেবেছিলাম ঠিকই হবে না হয়তো। আজকে ওর ফেসটা আমি দেখাবো, প্রথম ফেসটা দেখাবো যেদিনকে ও ফার্স্ট দিন এসেছিল। 12 দিন মাত্র হয়েছে কিন্তু আমার কাছে ট্রিটমেন্ট নেওয়া। যেদিনকে ও ফার্স্ট দিন এসেছিল আমার কাছে ফেসের ট্রিটমেন্ট নিতে, ওর মুখে প্রচুর পরিমাণে ডার্ক স্পট, অ্যাকনি স্পট এবং অ্যাকনি, পিম্পল, অ্যালার্জি সমস্ত রকম সমস্যা ছিল। আর আজকের ফেসটা তুমি দেখো, এটা হলো আগের ফেস আর এইটা হলো আজকের ফেস। মাত্র 12 দিন পর আজকেও এসছে। যেখানে 3 বছর 5 বছর ধরে কিছু হয়নি, ডাক্তার কিছু হয়নি, আর অনেক কিছু করেছি, ডায়েটও করেছি অনেক, ডাক্তারের কথা শুনে সব কিছু খাওয়া তো বন্ধ হয়েছিল, সিদ্ধ ভাত খেতাম। এখন হ্যাঁ সত্যি সিদ্ধ ভাতের কোনো কোনো অকেশন আমি করতে পারছিলাম না, আর বাইরে তো বেরোলে চোখ মুখ ঢেকে বেরোতাম, কিন্তু এখন ভালো আছে, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক কিছু করে ফেলেছে অ্যাট লাস্ট। তাহলে এখন কি মনে হচ্ছে, এবার মুখ সারছে কি? সারছে তো। এবার সারার আনন্দে কিন্তু যেগুলো আমরা বলবো সেগুলো কিন্তু হয়, তাহলে কিন্তু আরো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাইকে আমি বলবো যে শুধু ট্রিটমেন্ট করিয়ে গেলে তো হবে না, ট্রিটমেন্ট করিয়ে গিয়ে বাড়ি গিয়ে যা যা বলে দিয়ে এখান থেকে সেইগুলো মানে মেনে চলতে হবে, তবেই কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবে। যে ট্রিটমেন্ট করিয়ে গেলাম তারপরে বিন্দুমাত্র কোনো কিছু করলাম না, কি যা যা বলে দেওয়া হয় সেগুলো মেনে চললাম না, তাহলে কিন্তু রেজাল্টটা অনেকটাই কমে যায়। তখন শুনলেই অনেক ডাক্তার দেখিয়ে ফেলেছে। 4টে মানে আমাদের বাড়ির পাশে বাজার দেখেছি 2টো, আর মানে বাতকুলে বছর দেখেছি, আর কলকাতায় 1 মাস। এক মাস তাহলে 4টে ডাক্তার। হ্যাঁ 4টে ডাক্তার। আর ডাক্তারের হলো মেডিসিনগুলো মেডিসিন তো 3টা একদম চলছে। আর ঘরে তো পড়ে আছে কত টাকার হলো প্রোডাক্ট? 8-9 হাজার টাকার প্রোডাক্ট করে রয়েছে। আর মানে ওইগুলো আর ওইগুলো ডাক্তারের ওইগুলো তো বাদ, ওগুলো রিপোর্ট ওষুধ প্রচুর পরিমাণে রিপোর্টও করা হয়েছে। তাহলে ওর সমস্যাটা আর একবার বলো, কতদিনের সমস্যা? 5 বছর। 5 বছরের সমস্যা। 5 বছরের সমস্যা ভাবা যায়? মানে এটা কিন্তু মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। ঠিক আছে, আমাকে পার্লারে আসতে যাবে কিন্তু বিশ্বাস হয়নি, সেটা যাবে বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, আরো কথা ভালো শুনতে হবে, প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো মাখতে হবে, যেগুলো যেগুলো গিয়েছিল এগুলো একদম পুরো ঠিক হবে। তার মানে নাচতে নাচতে ঘুরতে হবে, মুখ দেখিয়ে দেখিয়ে। তাহলে একদিন সেলিব্রেশন করতে হবে কিন্তু। ঠিক আছে। আচ্ছা হাই, আজকে আবার একটা ফেসের ট্রিটমেন্ট নিয়ে এলাম। বল কোথা থেকে এসছো বলো তো? আমার বাড়ি রানাঘাট থেকে আজকেও এসছে। তো ফেসের কি সমস্যা সেটা তো আমি দেখতে পাচ্ছি, ওর কাছ থেকে শুনবো, শেয়ার করবো। বল। আমার ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, আর মানে কোনো গ্লো নেই এরকম। আর তাছাড়া হচ্ছে আমি কিছুদিন আগে না, মানে আমি পার্লারে খুব একটা যাই না, তো আমি গেছিলাম আমাদের ওখানকার লোকাল, তো আমি বলেছিলাম যে মানে সেরকম কোনো গ্লো নেই, তো একটু ভালো যাতে একটু কিছু হয়তো বললো হাইড্রা ফেশিয়াল করিয়ে দেবে এরকম, দিয়ে ওখান থেকে করিয়ে দিয়েছিল ওরা। তারপরেও মানে তারপর থেকে খুব বেশি চুলকাচ্ছিল আমার স্কিনটা, দিয়ে ড্রাই হচ্ছে খুব বেশি। আর আমি এমনি কিছু ইউজ করি না, নাইট ক্রিম, শুধু একটা ফেস ওয়াশ ইউজ করি, ডায়মন্ড আছে আর কিছু ইউজ করি। আচ্ছা, তুমি ওই হাইড্রা নিয়েছো, হাইড্রা ফেশিয়াল করার পরে তোমার ইরিটেশন হচ্ছিল, চুল করছিল মতো, খুব অতিরিক্ত। দেখো হাইড্রা ফেশিয়াল তো এটা সবার স্কিনের জন্য নয়, এটা স্কিন বুঝে করাতে হবে। তুমি যদি করিয়ে ফেলো, যেমন গুণাগুণও আছে ওটার ব্যতিক্রমও আছে। তুমি করালে তোমার স্কিনে যাচ্ছে না, তাও তুমি করালে, তুমি তো এটা বুঝবে না, যারা করাচ্ছে তারা বুঝবে বেটার, তাই না? তুমি না বুঝে তুমি করিয়ে ফেলেছো, যখন হয়ে গেছে যাই হোক, তো এখন তোমার স্কিনের কি আমাকে পরিবর্তন করতে হবে তুমি আমাকে বলো, কি করলে ভালো হয়? স্কিনটা যেন একটু সুন্দর, একটু গ্লো থাকে, ন্যাচারাল, এত ড্রাই যেন না থাকে, মানে পুরো ফেটে ফেটে যাচ্ছে, এতটা ড্রাই হয়ে গেছে, এটা একটু ঠিক। আচ্ছা, আর দেখছি অনেকগুলো তোমার লোম গ্রো করেছে, অনেক হয়ে গেছে ফেসে। আচ্ছা, তুমি কি মাখতে আগে? অনেক আগে কিছু তো একটা মেখেছো তুমি, ফর্সা হয় তার জন্য। আর আমার এমনি একটু প্রবলেমের জন্য ফেশিয়াল যেগুলো হচ্ছে, হ্যাঁ সিস্ট, ওভারি সিস্ট, আচ্ছা ওগুলোর জন্য হয়। হ্যাঁ একদম ওগুলোর জন্য হয়, ওভারি সিস্টের জন্য হয়। ওটার জন্য তো আমি বলবো কাজ করব। প্রথমত যেটা বহিরাগত, যেটা দেখা যাচ্ছে, ওটা তো তোমার ইন্টারনাল সমস্যা আমি ঠিক করব তোমাকে, কিন্তু তোমার যেটা দেখা যাচ্ছে আপাতত সেটা ঠিক করতে হবে। তো ব্যাপারটা হলো তুমি আগে কিছু মেখেছো, অনেক বছর আগে, 2-3 বছর আগে ওটা মেখেছো, মানে তুমি আরো সুন্দর হতে চেয়েছিলে কিন্তু সুন্দর হতে পারোনি। তো এটা খুব দুঃখের বিষয়। অনেক বেশি তাই ছেড়ে দিয়েছি। হ্যাঁ একদম ওইগুলো মাখলে তো তোমার স্কিন লাল হয়ে যাবে, ইরিটেশন করবে, স্কিনটা আরও খারাপ হয়ে যাবে, মানে ভালো হতে খারাপ হয়ে গেছো আর কি। যাই হোক, সেগুলো কিন্তু আর করো না,
ভুলভাল জিনিস ব্যবহার করো না। আজকে ওর স্কিনটা এটাই প্রবলেম যে স্কিনটা পুরোটাই ডাল এবং ব্ল্যাক আছে, এটাকে গ্লোয়িং করতে হবে ওর কথা অনুযায়ী। এবং যেটা আছে সেটা হলো, আমি একটা জিনিস দেখেছি ওর স্কিনে কিন্তু ছোটো 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 ওপেন পোর্সও আছে, এখানে এখানে দিয়ে ওপেন পোর্সও আছে। তো এইগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম দেখা যাচ্ছে চোখে, ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে। তো এইগুলো ঠিক করব। আর আজকে কি করব, যেটা ওর স্কিনের মেন সমস্যা, যেটা খুব ড্রাই স্কিনটা ওর, মানে খুবই ড্রাই আর খুব মানে কি বলবো গ্লোয়িং নেই, স্কিনটা ডাল হয়ে আছে, সেটাকে ঠিক করব। ও চাইছে একটু ফর্সা হতে, পরিষ্কার হতে, ন্যাচারাল একটা glow ন্যাচারালি সুন্দর হতে। হ্যাঁ। তো সেটাই আজকে করব। তা ভিডিও দেখে এসছো? হ্যাঁ। ভিডিও দেখে এসছো, ঠিক আছে। চলো তাহলে খুব ধৈর্য নিয়ে ট্রিটমেন্টটা আমি শুরু করতে বলবো তোমাকে। ধৈর্য হারালে চলবে না, একটু সময় দেবে, স্কিনটা আস্তে আস্তে ঠিক করবো, ঠিক আছে তো? ঠিক আছে। আর ভুলভাল জিনিস মাখা যাবে না, ফর্সা হবে কি? না 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 ঠিক আছে। এই পিম্পলগুলো হয়ে গেছে, সেই ডার্ক স্পট ছেড়ে গেছে, চোখের তলায় কালি, এই জিনিসটা। হয় ঘুমটা মানে খুব কম, মানে সময় বিশেষ কাজের জন্য রাত্রি হয়ে যায়। রাতে কটার সময় ঘুমানো হয়? তাড়াতাড়ি হয়? 10টা-11টার মধ্যে ঘুমানো হয়? 10টা তো এখন কেউ ঘুমায় না। না, 11টা, কাজের ক্ষেত্রে হয় না, 11:30 মিনিমাম 11:30। এমনি রাতে ঘুমটা ঠিক হয়? হ্যাঁ, ঠিক আর স্ট্রেস? স্ট্রেস বলতে এমনি কিছু না, ওই কাজ বাজ যেটা করি সেটাই। বাচ্চা কাচ্চা থাকলে তো ওটা একটা নর্মাল ফ্যামিলি, এমনি কিছু না। তাহলে মেন সমস্যা ছিল সিস্টের সমস্যা ছিল, আর হলো যেটা পিরিয়ডসের সমস্যা ছিল, ওইটা সমস্যার জন্য টুকটাক মেডিসিন চলছিল। আর এখন আপাতত চেক আপ করা নেই, আর আপাতত স্টক আছে সব, তাই তো? সব সব বন্ধ কোনো আছে। রকম মেডিসিন চলছে না। চলছে না। আর এখন শুধু ফেসের ডার্ক স্পট আছে, আর হলো পিম্পলের সমস্যা আছে, মানে ওটা হালকা, খুব কখনো একটা। বাড়ে হ্যাঁ, কখনো তবে পিরিয়ড হওয়ার আগে হয়, দু একটা বেড়ে সবারই হয় গেছে। আবার চলে মানে কোনো জায়গায়। পিরিয়ডস হওয়ার আগে প্রত্যেক মেয়েদেরই ওটা ন্যাচারাল একটা একটা করে করে হয়, একই আসে। কিন্তু সব সময়ের জন্য বলছি না, যেগুলো এখন একটু কন্ট্রোল আছে, তবে তোমার এইটা কখনো বাড়ে আবার কমে এরকম দেখা যায়, তাই তো? এটার পার্মানেন্ট সলিউশনের জন্যই তো এসছো। আর হলো এমনি ফেসে কি মাখা হয়? regular, regular। রেগুলার যেরকম রুটিন ফলো করতে হয় না না, ন্যাচারাল। ফেসে কি মাখা হয়? গ্রিন টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে ফেস ওয়াশ ইউজ করি একটা, ভিএলসিসি, আমার সব কিছুই ভিএলসিসি, ভিএলসিসি ওয়েল সার্ভিসের যেটা। আর নাইট ক্রিম, আর এমনি যে কিছু করি বা সানস্ক্রিন ইউজ করা হ্যাঁ হয়? সানস্ক্রিন? সানস্ক্রিন 50, আর হচ্ছে আপনার রাত্রে নাইট সিরাম আছে প্রো ব্রাইটের, আর প্রো ব্রাইটেরই নাইট ক্রিম। এগুলো মাখা হচ্ছে, ঠিক আছে। তাহলে আর তোমার হলো কপালেও দেখছি হ্যাঁ হ্যাঁ, এটা খুব ছিল ট্যান, এবং এই দুই পাশ দিয়ে এই দাগ হয়ে পিগমেন্টেশন হয়ে গেছে। এই গেছে। দাগটা আমি ওঠাতে চাই, এটা পিগমেন্টেশনের দাগ। সলিউশন আছে এটা। হ্যাঁ, এটা পিগমেন্ট, হ্যাঁ অবশ্যই আছে, এটা হ্যাঁ। আস্তে আস্তে মিলিয়ে যাবে একদম হ্যাঁ, স্কিনের হ্যাঁ। সাথে। এটা পিগমেন্টেশনের দুই দিকে পিগমেন্টেশন হয়েছে, এবং এই জায়গাগুলো পিগমেন্টেশন হয়েছে। তুমি ভাবছো একনি থেকে স্পট, এটা একনি থেকে স্পট কিছু কিছু দু একটা আছে, কিন্তু বিশেষ করে যে এই সব জায়গা দিয়ে সব পিগমেন্টেশন হয়েছে এই দুই পাশ দিয়ে, এবং চোখের নিচে তো কালি পড়েছে, এই ডার্ক সার্কেল। তো এই হলো আজকে সমস্যা, তাই তো? এই সমস্যাটা ঠিক করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে ফেসের সমস্যা এটাই যে হলো ট্যান পড়েছে, পিগমেন্টেশন আছে, এবং দুই গাল দিয়ে একনি স্পট আছে কিছু, এবং পিগমেন্টেশনও রয়েছে, ডার্ক সার্কেল রয়েছে। আর পুরো ফেসটা একটু গ্লোয়িং হবে, তাই তো? গ্লোয়িং হবে। তো মানে ভিডিও দেখে কি এসেছো? কোথা থেকে এসছো তুমি? কুন্তিঘাট। কুন্তিঘাট, আচ্ছা ঠিক আছে। তো চলো আজকে তাহলে আমার কাছে প্রথম দিন এসে ফেসের ট্রিটমেন্ট নিতে, ফার্স্ট আজকে সিটিং। তো চলো স্টার্ট করছি আজকে ট্রিটমেন্ট। বলে দাও। একটু মানে কোনো কিছু ইউজ করতে পারি না, আর মানে কি বলবো ভীষণ অসুবিধা হয় আমার স্কিনটা। স্কিনে হাত দিও না, নোংরা থেকে এলে তো। এইদিকের কালারটা আলাদা হয়েছে, এইটা ইয়ে হয়ে গেছে, আচ্ছা, এটা ডাক্তারের ক্রিম দিয়েছিল, সেটা মেখে হয়েছে, তাই তো? লাল লাল হয়েছে, তাই তো? লাল লাল হয়ে যায়। আচ্ছা, আর এখন কিছু ইউজ করো? না, এখন তো আমার কিছু ইউজ করি না, এমনি টোনার, সানস্ক্রিন এসব ইউজ করো, আর কিছু হয় না, তাই তো? আর কোনো কিছু মেডিসিন হয় না। খাও? না, মেডিসিন খাই না। কোনো রকম মেডিসিন না। খাও না? তাহলে কবে হয়েছে, মানে এটা এটা মানে দেখা হচ্ছে মানে- কবে, দেখা দিয়েছে কবে ফেসে এরকম? এই তো দাগ দাগ মতো হয়ে গেছে না, এটা হয়েছে এই শীতে বেশি হয়েছে। শীতকালে বেশি হয়েছে, তখন কি ডাক্তারের ওই ক্রিম মাখতে? না, মাখতে না? একদিনই মেখে মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, আচ্ছা, মেখে কি হয়েছিল? লাল হয়ে গেছিল? গেছিল। আচ্ছা, বেশ। আর এমনি কোনো সমস্যা নেই, লাল লাল আর ওপেন পোর্স আছে, এগুলো ঠিক হবে। আর কি হবে বলে দাও? একটু গ্লো হবে? হ্যাঁ। একটু গ্লো হবে। আমার মধ্যে এতটা কালো ছিল না, প্রচন্ড ফর্সা ছিল। আচ্ছা, ফর্সা ছিল, ওখানে কালো হয়ে গেছে, হ্যাঁ মানে সুন্দর সুন্দর হতে হবে, তাই তো? হ্যাঁ আগের মতো? সেটাই, আগের মতন। আগের মতো সুন্দর হতে হবে, মানে সুন্দরী হতেই আজকে ও এসছে ন্যাচারালি। তোর ফেসের প্রবলেমটা এটাই যে কিছু একটা মেখেছিল, ডক্টর প্রেসক্রাইব করা, সেখান থেকে ওর মুখটা লাল হয়ে যাচ্ছে, আর ওপেন পোর্স রয়েছে, নাকে ব্ল্যাক হেডস হয়েছে, এই সমস্যা। আর স্কিনটা গ্লোয়িং হতে হবে, ব্রাইট হতে হবে, তাই তো?
তো ভিডিও দেখে দেখে তারপর এখানে আসা, অনেক ভিডিও দেখেছো? অনেক। সবার ইমপ্রুভ হয়েছে তো, যে যে কোনো সমস্যা নিয়ে দেখছি এসছে তো রোজই। রোজই দেখছো। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। আজকে ওর ফেসের ট্রিটমেন্ট, ফার্স্ট সিটিং আমার কাছে প্রথম দিন। তো এই হলো আজকের ওর প্রথম দিনের ফেস। ঠিক আছে, আচ্ছা আজকে আমাদের ফার্স্ট সিটিং কমপ্লিট হলো। তো এরপরে কিছু প্রোডাক্ট আমি ওকে দেবো, সেইগুলো ব্যবহার করতে হবে এবং খাওয়া ঠিকঠাক খাওয়া, ঘুম এগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। এই ট্রিটমেন্ট শুধু করালেই তো হবে না, ভেতর থেকেও সেটাকে নির্মূলভাবে যাতে ঠিক হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তার জন্য ঠিকঠাক প্রোটিন জাতীয় খাওয়া এবং ঠিকঠাকভাবে ঘুম, জল খাওয়া এগুলো ঠিক করতে হবে। এবং এই ট্রিটমেন্টের একটা জিনিস থাকে, করানোর পর আমি কিছু প্রোডাক্ট দিয়ে থাকি যার যেরকম সমস্যা সেই সমস্যা অনুযায়ী তো প্রোডাক্টগুলো সেইগুলো ইউজ করতে হয়। এবং তুমি 10 থেকে 12 দিনের পর একটা সেলফি ফটো পাঠাবে, ঠিক আছে? ফিল্টার ছাড়া কিন্তু পাঠাবে, তার আমি তখন দেখব কেমন কতটা কি ইমপ্রুভ হলো। ঠিক আছে, বেশ, ওকে। আজকে আমাদের ফার্স্ট সিটিং কমপ্লিট হলো ফেসের ট্রিটমেন্টের। তো এই হলো আজকে একদম কমপ্লিট। তো এরপরে 10-12 দিন পরে তুমি একটা সেলফি ফটো দেবে একদম ফিল্টার ছাড়া। তারপরে আমি আস্তে আস্তে আপডেট দেবো যে স্কিনটার কতটা ইমপ্রুভমেন্ট হলো, ইমপ্রুভটা দেখাবো সবাইকে। এবং এরপরে যেটা নিয়মাবলী থাকবে, কিছু প্রোডাক্ট আমি দেবো, সেই প্রোডাক্টগুলো একদম নিয়ম মাফিক মেনে মাখতে হবে, মানে প্রোডাক্ট ইউজ করতে হবে। আর যেগুলো এতদিন চলছিল, যেগুলো একদম তুমি আজকে মাখছিলে প্রোডাক্ট, সেগুলো বন্ধ থাকবে ট্রিটমেন্ট পিরিয়ডের মধ্যে। ঠিক আছে, ওগুলো আর ইউজ হবে না। আর যেহেতু তোমার একটু সিস্টের প্রবলেম ছিল এবং তোমার হলো তোমার পিরিয়ডসের প্রবলেমও রয়েছে, তুমি বললে আমাকে শেয়ার করলে, তো সুতরাং এরপরে আমি কিছু টেস্ট দেবো, যেটা এর মাঝখানে 3 মাসের মাঝখানে তোমার আর চেক আপ হয়নি, সেটা আমি আবার তোমাকে করতে দেবো। একটু চেক আপ করে আমাকে জানাবে যে কেমন কি রইলো বা রিপোর্ট কেমন এসছে। ঠিক আছে, আর এই হলো। আর বেশি করে জল খাবে, আর তুমি তো মেনটেন করছোই বলছো, তো খাওয়া দাওয়া, জল এগুলো ভালো করে করতে হবে, ঘুম ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু ন্যাচারালি তোমার একদম শরীরটা ভেতর থেকেও ঠিক হবে এবং বাইরের থেকেও ঠিক হবে। ঠিক আছে, আজকে 20 ফেব্রুয়ারি, আজকে ওনার ফার্স্ট সিটিং কমপ্লিট হলো। নেক্সট আমি আপডেট দেবো যখন আবার দিন আসবে সেকেন্ড সিটিংয়ের জন্য। আচ্ছা দেখো, আজকে আমরা এখন ট্রিটমেন্ট করছি, ফেসের ট্রিটমেন্ট। এবং কাছে এনে দেখাও, একটু ফেসটা দেখাবো কাছ থেকে অনেকটাই। এই যে 2 গালে কিন্তু স্পট আছে, ডার্ক স্পট আছে, এই জায়গাটা প্যাচেস রয়েছে, ডার্ক সার্কেল, এই কপালে কিন্তু ট্যান হয়ে, পুরো ফেসটাই ট্যান হয়ে কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এইটার জন্য আজকে আমরা ট্রিটমেন্ট করছি, স্পটগুলো যাতে রিডিউস হয়ে যায় এবং এই ট্যানগুলো যাতে ঠিক হয়ে যায় আস্তে আস্তে। ডার্ক সার্কেল দেখছো কীভাবে কালো করে রয়েছে, ওই দুটো চোখে দেখো পুরো কালো হয়ে গেছে, এটার জন্য ট্রিটমেন্ট করছি। এবং জায়গায় জায়গায় কিন্তু প্যাচ টাইপ হয়ে গেছে, ব্ল্যাক সেইগুলো হ্যালো এভরিওয়ান, এখানে করছি পিগমেন্টেশন এবং ডার্ক স্পটের ট্রিটমেন্ট। তো তোমরা মূলত অনেকেই দেখেছো যে আমরা পিম্পলের ট্রিটমেন্ট করে থাকি, কিন্তু এইটা হলো ডার্ক স্পটে। দেখো আমি একটু ফেসটা দেখাচ্ছি, দেখো তো এই গালে কিন্তু পিগমেন্টেশন হয়েছে। এটা অনেকের জেনেটিকভাবেও হয়, আবার অনেকের কিন্তু যে শারীরিক কোনো সমস্যা থেকেও হয়। আর এখানে শুধু পিগমেন্টেশনই নয়, এটা কিন্তু কপালে তোমার ট্যানও আছে, পুরো ফেসটাতেই কিন্তু ট্যান পড়ে গেছে পিগমেন্টেশনের সঙ্গে। 2 গালে মূলত রয়েছে, এই যে এই পোর্শনটা দিয়ে, 2 গালে রয়েছে এই পোর্শনটা দিয়ে, আর ট্যানটা পড়েছে কপালে, দেখতে পাচ্ছ পুরো কপালটা কিন্তু ট্যান পড়ে কালচে কালারে চলে এসছে। এবং ওনার অ্যাকচুয়াল যেটা হলো ফেস মানে স্কিন টোন আর কি, এইটা যথেষ্ট ফেয়ারই আছে, নর্মালি ফেয়ার রয়েছে। ওখান থেকে কিন্তু ফেসের স্কিন টোনটা কিন্তু একেবারেই চেঞ্জ, অনেকটা ব্ল্যাক ডাল টাইপস হয়ে গেছে। তো সেখান থেকে আজকে আমরা এখানে ট্রিটমেন্ট দিচ্ছি। আর এই পিগমেন্টেশনের ট্রিটমেন্টটা যারা অনেকেই আছে যে মা কাকিমাদের হয়ে থাকে, অনেকে টিনেজার্স বয়সেও কিন্তু হয়ে থাকে, বাচ্চা মেয়েদের মধ্যেও কিন্তু এই পিগমেন্টেশনটা দেখা যায়। পিম্পল তো কমন সমস্যা, এখন মূলত 2টো সমস্যা, একটা হলো পিগমেন্টেশন বা মেলাজমা, আর একটা যেটা হয় পিম্পল। এই 2টো সমস্যা এখন বেশিরভাগ মেয়েদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। আর বেশি একটুখানি 30 বছরের ওপরে হলে বেশি দেখা যাচ্ছে পিগমেন্টেশনটা। এটা মূলত যেটা বললাম শারীরিক কিছু সমস্যা থেকেও হয়ে আসে, আর যেটা হয় জেনেটিকভাবেও কিন্তু আসে। তো সুতরাং এটার ট্রিটমেন্টটা যেটা করতে হয় সেটা একটু সময় নিয়ে করতে হয়। পিম্পলের ট্রিটমেন্ট একটা আলাদা জিনিস, সেটা হলো খুব কম সময়ে তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় পিম্পলের ট্রিটমেন্টটা, ঠিক আছে? কিন্তু এই পিগমেন্টেশনটা কিন্তু একদম ফেসের ভেতর থেকে হয়, ফেসের উপরই ভাগে থাকে না, ফেসের একদম ভেতর থেকে। সুতরাং এটা একটু সময় দিয়ে এই ট্রিটমেন্টটা করাতে হয়। আর এটা
সময় সাপেক্ষ জিনিস এবং আস্তে 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 সেটাতে রিকভার হয়। আর এই ট্রিটমেন্টের পরে আমরা কিছু প্রোডাক্ট সাজেস্ট করি, প্রোডাক্ট দিই, সেই প্রোডাক্টটা ইউজ করতে হবে। আর কিছু নিয়মাবলী তো থাকেই, আর তার সঙ্গে সঙ্গে কিছু লাইফস্টাইলও চেঞ্জ করতে হয়। তো ভেতর থেকেও কিছু লাইফস্টাইল চেঞ্জ থাকে এবং উপর থেকে আমাদের কিছু প্রোডাক্ট ফেসের মধ্যে কাজ করে। যেহেতু এই ট্রিটমেন্টটা করার পরে যেটা হয় কি, আমাদের যে পোর্সগুলো থাকে স্কিনের, একদম পোর্সের ভেতর থেকে কাজটা করবে, যাতে করে ভেতর থেকে এটা রিমুভ হয় এবং আস্তে আস্তে সেটা একটা নর্মাল যেটা স্কিন টোন সেটাতে ফেরত আসে। তো এই ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, এবং এরকম অনেককেই এরকম সমস্যায় দেখি, বলো এসে অনেক ডক্টর দেখাও, তারপরও কিন্তু ঠিকঠাক আসে না বা কিছুদিন ঠিক হয় আবার ফেরত আসে, এরকম একটা সমস্যা। তো সুতরাং তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা যেখান থেকে তোমরা ট্রিটমেন্ট নিচ্ছ সেখানকার নিয়মাবলী বা কথা শুনে মেনে চলতে হবে, এবং দ্বিতীয়ত নিজস্ব লাইফস্টাইলটাও চেঞ্জ করতে হবে। তো এই হলো আজকের ট্রিটমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট সিটিং, প্রথম দিন। এই হলো প্রথম দিনের ফেস। তো আজকে আমাদের পিগমেন্টেশনের ট্রিটমেন্ট হলো, আজকে হলো এটা ফার্স্ট সিটিংয়ের ট্রিটমেন্ট। আফটার ট্রিটমেন্ট এটা, তো এই ট্রিটমেন্টটা আস্তে আস্তে আমরা ফাইনাল রেজাল্ট দেখাবো সেকেন্ড সিটিংয়ে, যেদিনকে ওনাকে আসতে বলা হবে সেদিনকে। এটা আস্তে আস্তে তোমার ডার্ক স্পট, পিগমেন্টেশনের স্পট এগুলো রিডিউস হবে। তো এটা হচ্ছে আজকে ফার্স্ট সিটিং। তো নেক্সট ফাইনাল সিটিংয়ে আমি দেখাবো ফাইনাল রেজাল্ট। যারা করতে চাইছো ট্রিটমেন্টটা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বুকিং করিয়ে চলে এসো।